পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে। কোরআনের আকর্ষণে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে না, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা আবার শুনতে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হবে যারা, মিথ্যা কথা বলবে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এসব কি শুনছে, এখনো সময় আছে, মা ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে যে মজা আর স্বাদ, যে ভালো লাগা আমি পেয়েছি, মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেক ভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা, তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে, এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। আছে তো আসবে না। এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর মারা একটা আংটি ছিল। প্রত্যেকদিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন, আর বলেছে, যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা দেখে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলে, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশাহ ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও, বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এবার আমার ভাইয়েরা
আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন, মেয়ে রে, ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর আমার আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইল না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানো অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ঈমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব ঠাকুর, কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী, কথা বলে ঠিক না? আমার ভাইরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন, এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায়, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কি না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী, কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী, গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন, কথা বলে ঠিক না? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? অনেকে কয় আল্লাহর লাভ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই, আছে নাকি? আমার ভাইয়েরা, तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক খেয়ে দিয়েছেন। এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোন মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না?
কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলি ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না? তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায় দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সিজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই আর আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম, একজন মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পদে পদে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায় দেন তিনি কি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখেন, চোখে দেখতে পারে না। এক অন্ধ হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর আজ 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না, মা বাবা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো কেমন, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আমি আমার চেহারাটা ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবে, ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মনিব আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন, ল্যাংড়া লুলা বানাইতে পারতেন। আল্লাহ চাইলে চেহারা সব ছিল, কথা বলতে পারতাম না, বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কি না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলে ঠিক কি না? আর আমরা যদি বলা হয় ভাই কেমন আছেন, কিছু বলে না, কিছু বলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলতে চায় না ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই হতভাগার কি আর খবর নেবেন, আসি কোনো মতে, মানে কোনো মতে আসি। এরপরেও সহজে বলতে চান, অনেক কষ্টের পরে বলে আলহামদুলিল্লাহ। যশোর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক কি? আমার এক জাগিরদার ছিল, ফোন দিলে বলতাম বাজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কোনো সমস্যা আছে বাজান? তখন বলতেছে না, সমস্যা যদি থাকে তোমাকে কেন বলবো, সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি, আল্লাহ। আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করে, আপনার আমার জীবনের সবচাইতে আপন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সবচাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ। এই জন্য জীবনে যা চাওয়া আল্লাহর কাছে চাইবেন, যা বলা আল্লাহর কাছে বলবেন। কথা বলেন না? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার?
আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে 8 দিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না? জোরে বলেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হয় তখন বোঝা, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, আমারই জ্বর হলো, কথা কয় না? এরকম করে কিনা? আমি হাজি মানুষ, আমারই অসুখ হয়, আছে না? আরে বাবা, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এই যে অসুস্থতা, এটা এক ধরনের কি পরীক্ষা। এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি করে। কথা বোঝেন নাই মনে হয়? একটু অনিশ বিষয়ে গেলে আমরা আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দিই। আল্লাহ আমার বেলা দিতে হয়, আল্লাহ বুঝে আমারে ভালোবাসেন। আফসোসে ভুগি, হতাশায় ভুগি, মনে হয় সব সমস্যা আমার। আরে ভাই, আপনার চাইতে আরো বড় সমস্যায় মানুষ ভুগতেছে। কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জিগুর কাছে বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখেন। আপনি সৌদি আরব, বাংলাদেশে, দুবাই, কাতার, আরব আমির, এগুলো প্রবাসী, আলহামদুলিল্লাহ। বিদেশে থাকেন আপনি, লন্ডন, আমেরিকা, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন। আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ, গরিব হইতে পারেন, তাতে কি সমস্যা? আলু ভর্তা দিয়ে ভাত খান, তাও শান্তি আছে। ধনী, টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা বলে না কেন? কাছে গেলে বিবি চিৎকার মেরে বলে, ডোন্ট টাচ মি। কথা কয় না কেন? আমার ছুঁইয়া দেখবো না, ছুঁয়ে যাও। কথা বলেন না কেন আপনারা? আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, শাক ভাজি ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। কথা বলে ঠিক না? রাগ করেন? রাগ করবেন না। এই জন্য দামি বিল্ডিং দেখে মনে করেন ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী। যায়া দেখে কোটি টাকা ঋণের ভয়ে বাড়িতে থাকে না। কথা কন ঠিক না? এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু আমার আছে, আলহামদুলিল্লাহ। 2-4 লাখ টাকা আছে, সামান্য একটু চলতে পারি, 2টা ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ। অল্প খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন। আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন। কথা বলে ঠিক কি না? যারা সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ। যত সমস্যা থাক মনের মধ্যে থাকবে, প্রকাশ করবেন না। ভাই, আগামীকালকে যশোরে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে বলি না। এলাকার, মনে করেন আপনাদের এলাকার একজন ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌগাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাট লাগে ওই এলাকায়, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলতেছে, ভাই কই যান? কই চৌগাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে, বলেন ইনশাআল্লাহ। তখন বলছে, এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে না। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন ভালো লাগে? তো হুজুর আর কি বলবে, ভাই চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে দেখে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই গরু কোথায়? তখন বলতেছে, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পর। কথা কি বুঝতে পারতেছেন? তা আমরা এরকম, এক মুরব্বী দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে, হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো।
যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহ দিন থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, যুবকে বসো বসো, 12:30 বাজছে, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না? তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না? একটু অপেক্ষা করো, এত অস্থির হয়েছে কেন? আগে তাফসীর বোঝো, তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে। মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করেন। শুরু করি। এটা কি মেশিন পাইছে যে সুইচ দিলে এদিক ওদিক খালি দৌড়াবে? একটা লাইন আছে তো, আঘাত বাঁধে নেই। 12:30 পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন, টাকা ফেরত দেবো। আপনার ওই যাতায়াতের যে গাড়ি ভাড়া এটা ফেরত দিয়ে দেবেন। কয় টাকা খরচ হয়েছে বলবেন, মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দেবো, কিন্তু 12:30 পরে বলা লাগবে, এর আগে বললে হবে না। চলবে চলবে চলবে, এই অফার 12:30 পর্যন্ত। কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন বাজান। কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না? এই যে এখানে একজন আলেম বান্দা বসে আছেন, দেখেন তো আমার কথার লাইন ঠিক আছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না। আপনি সারা জীবন ওয়াজ নসিহত করেন, আপনার বউ বেপরদায় চলে, মেয়ে কথা শুনে না, লাভ আছে? তাহলে ঘর ঠিক করার দরকার আছে না? না, ওয়াজ মাঝে মাঝে ঘরের ভিতরে করা লাগবে, পারিবারিক বৈঠক করা লাগবে, পারিবারিক পরামর্শ করা লাগবে। কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে? তাদেরকে বলতে হবে বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি। কথা বলেন। নায়ক গায়কের স্বপ্ন দেখলে হবে না, সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে, দ্বীনের দায়ী বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে। কথা বলেন না কেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ভালো স্বপ্ন দেখবেন। নায়কের বাবা হয় লাভ আছে, গায়কের বাবা হয় লাভ আছে। শোনেন শোনেন, এদিকে শোনেন, সামনে গেলে বুঝবেন। লোকমানে হাকিম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন আজ পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার আছে না, আজে বাজে না, রাগ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই? এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেয় মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা ফুফু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরা পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইল মা আর কষ্ট পাইছে খালা। এই কথা বলেন আপনারা?
কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলে? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া, এক নাম্বার হক এটা না? কি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক এক নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া। কথা বলে ডিকে না? সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কি করা? কানে জয় বাংলা বলবেন ভালো, ওগুলার বইলেন না। অনেক বলছেন স্লোগান হবে কার নামে? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে, দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শোনেন শোনেন এদিক। 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে কেরাম কি করবে? একটু খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবি, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলছেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন, আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী। কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবেন পছন্দ করি। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখি কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মুটু গাছ নাম রাখে, আছে না? আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, চেলি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাব সাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু, কাজু। কি না? কাজু, কাজু। হাই রে কি নাম রে ভাই, অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু। এ কথা কন না কি আপনার? এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কে। কি না? টিক্কে। বাকিগুলো বলবো, সময় লাগবে। 4 নাম্বার সন্তান হোক তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। না করেন ওইদিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়ে যায়, লোকমান হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দেব কোথা থেকে? টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়, ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কি না? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা কম কে বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতে হবে। লোকমান হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে।